আজ একটা মোচার অত্যন্ত সুস্বাদু পদ শেয়ার করব তোমাদের সাথে। আগের দিনে থালিতে যে দেখিয়েছিলাম মোচার ভর্তা, মোচার বড়া, সেইটারই একটা পদ নিয়ে এসেছি। বানাবো আজ মোচার ভর্তা। খেতে কিন্তু অতুলনীয় হয়। একবার যদি বানিয়ে খাও, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, বারবার বানাবেই। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। আমাদের আজকে মোচার ভেতরের অংশটা প্রয়োজন। একদমই নরম যে কচি অংশটা থাকে সেটা দিয়েই আজ ভর্তা বানাবো। আর এই যে খোসাগুলো, সেগুলোও কিন্তু ফেলা যাবে না। এটারও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই মোচার খোসার বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই কোনো কিছুই ফেলা যায় না মোচার। এই যে একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরের অংশটাকে বের করে নেব। একটা মোচা দিয়ে তোমরা কিন্তু 3 রকমের পদ বানাতে পারবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই খোলাগুলো দিয়ে পরে অন্য দিন একটা বড়ার রেসিপি শেয়ার করব। আর এই যে ভেতরে নরম কচি অংশটা, এইটা বাটা করব। এটার আরও একটা সুস্বাদু রেসিপি হয়, সেটা তোমাদের সাথে অন্য দিন শেয়ার করব। ব্যাস, এরপর এটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব, যাতে করে আমাদের সেদ্ধ করতে সুবিধা হয়। আমি 4 টুকরো করে নিয়েছি। জল গরম হতে দিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এই যে কেটে রাখা মোচার টুকরোগুলো। এরপর এটাকে একটু ভাপিয়ে নেব। হলুদ দিয়েছি, তাতে করে মোচাগুলো কালো হয়ে যায়নি, আর খসটাও বেরিয়ে গেছে, আর কষা লাগবে না। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে এটার একটা পেস্ট করব। আর এগুলো সেদ্ধ হতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগেনি, তাই কুকারে না দিয়ে এইভাবেই যদি একটু সেদ্ধ করে নাও, দেখবে খেতে ভালো লাগবে। আর এগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে একটু বেটে নিও। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তো নিরামিষও বানাতে পারো। আমি আজ একটু পেঁয়াজ দিয়েছিলাম। বেশ, এবার চলে আসি মূল রান্নায়। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ভর্তাগুলো খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতন কালো জিরে আর গোটা জিরে, আর কয়েকটা শুকনো লঙ্কা। এই ভর্তার মধ্যে শুকনো লঙ্কা ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে, তাই কয়েকটা শুকনো লঙ্কাকে তুলে সাইড করে রাখলাম। একটা রেখে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু বেশ লালচে করে ভেজে নেবো। আর ওই যে বললাম, তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাতে করেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। পেঁয়াজটা স্কিপ করে যাবে, আর রসুনটা। দেখো, এগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর চেপে চেপে একটু জলটাকে ফেলে দিয়েছি। কেননা জল থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, খুব বেশি পাতলা হয়ে যাবে। এদিকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর মোচার, সেই পেস্টটা দিয়ে দেব। জলটা অবশ্যই ঝরিয়ে নেবে। দেখো, আমার বাটাটা কিন্তু বেশ ঘন হয়েছে। এবার তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত বেশ শুকনো হয়ে আসে বা দলা পেকে যায় কড়াইয়ের মধ্যে। এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচের মতন চিনি, তাতে করে টেস্টের ব্যালেন্সটা আমাদের ঠিক থাকবে। এইভাবে নাড়াচাড়া করে করে বেশ এটা শুকনো করে নিতে হবে। যতটা শুকনো হয়ে যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর হ্যাঁ, এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিও। যদি না থাকে তো স্কিপ করে যেও, কিছু করার নেই। কিন্তু যদি থাকে বাড়িতে তো অবশ্যই দিও। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য কিন্তু এই ভর্তার টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে, তাই চেষ্টা করো নারকেল কোড়াটা দেওয়ার। এরপর যে শুকনো লঙ্কাগুলোকে তুলে রেখেছিলাম সেটা দেওয়ার পালা। শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু করে ভেঙে ভেঙে দিয়েছি। ও, আর সবশেষে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিতে একদমই ভুলো না। এই কাঁচা সর্ষের তেল, নারকোল, শুকনো লঙ্কা, গরম ভাতে, উফ, জাস্ট ফাটাফাটি। একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। যারা মোচা খেতে ভালোবাসে না তাদেরকে যদি এটা একবার ট্রাই করো, তারা কিন্তু আঙুল চাটতে থাকবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমার মোচা ভর্তা। গরম গরম ভাত নিয়ে বসে পড়ো। আচ্ছা, কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও। দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা। আর সবশেষে উপরে একটু কিন্তু নারকেল কোড়া দিয়ে পরিবেশন করো, ঠিক আছে?